দিকে বা যে কোনো কেউ দিয়ে করো। এই যে আলসার লোক আজকে ফার্স্ট কাজ করতেছে। এই যে গাইস ফার্স্ট না আগে করি, ঠিক হলো কয়েকদিন ধরে একটু করতে পারি নাই, একটু অসুবিধা ছিল, পাতলা পায়খানা ধরছিল, বেশি কিছু না। দিনে 4 বার করে হাগা করতো, কিন্তু ওর পাতলা পায়খানা কিচ্ছু নাই। ছেলেটা ভালো এমনিতে কাজ করে, কিন্তু আজকে মনে হয় শরীরটা একটু সুস্থ মনে হচ্ছে। গাইস ওয়েলকাম ব্যাক, আবার এসে বললাম চলো আজকে কেন কি হলো যেতে হবে হসপিটালে শুয়ে দিতে। কুকুর কুকুর খামচেছিল এটা, কেন কি হলো যেতে হবে, চলো যাই, দেরি করবো না। চলো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, দেরি করলাম না, দেরি না করে সেটা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চলো এখন যাই, সাইকেল নিতে যাবো না, যাবো টোটো দিয়ে। কেন কি সাইকেল দিয়ে গেলে তো হলো যাওয়া যাবে না এত দূর, সাইকেলের বেশি কন্ডিশন ভালো না, না যাওয়ার কি আছে গাই, যেতে যে যাওয়ার থাকলে সবাই যেতে পারে, আমার ওই গালি অবধি সাইকেল নিয়ে যাওয়া যাবে। চলো যাই, দেরি সামনে যাই টোটো বাড়ি সাজিয়ে তারপর চলে যাবো। চলো এই যে চলো এসে পড়েছি, ভিতরে যাই, ভিতরে গেলেই হয়ে যাবে। যে চলো যাই গাইজ, ভিতরে যেয়ে তো অবস্থা যে কী বলবো, আমার যে কতক্ষণ লাগে আমি জানি না, 1 থেকে 2 ঘন্টা মানে আমার লাগবে এখানে। চলো দেখি কেন কি হলো, ভিতরে প্রচুর ভিড়, বলতে পারলাম না কতক্ষণ লাগে, কি সময় তো লাগবে। আর আজকে হলো অনেক পেশেন্ট, আমি আমারটা দিতেছি, বলে একটু দাঁড়াও, বেশিক্ষণ সময় নিচ্ছে না, অনেক সময় নিচ্ছে। চলো যাই দেখি কতক্ষণ লাগে, এখনো হসপিটালের মধ্যে আছি, এই যে হসপিটালের এখানে আছে। চলো ফাইনালি শুয়ে দেওয়া শেষ, এত শরীর ব্যথা দিয়েছে যে আর কি বলবো। চলো বাড়ি যাই এখন, গাড়িতে পুরো সময় আপনাদেরকে দেখাবো, আর একটু ভিড় আছে। চলো যাই গাইস, হসপিটাল থেকে এসে বললাম বাড়ির সামনে এসে পড়ছি। চলো বাড়ি যাই, বাড়ি যা রেস্ট টেস্ট করি, কাজ যদি না থাকে তাইলে চলে যাবো পুকুরে চান করতে। আজকে আপনাদেরকে দেখাবো পুকুরে চান করবো, ঠিকই বাড়িতে যদি কাজ থাকে তাহলে তো হবে না। চলো যা দেখে আসি আগে, আজকে প্রচুর গরম, কালকে এলো অনেক সময় লেগে বললো আজকে শুয়ে দিতে, অন্য সময় থেকে আজকে বেশি হয়ে গেছে, যেহেতু লেট হয়ে গেছে আজকে। চলো যাই, ঘরেতে এসে পড়েছে। চলো দেখি মা কী বানাইছে, কেন কি এলো সবজি তো একবার দিইনি। চলো ও মা কী বানাইছে আজ, গাইস গেলাম না একলা স্নান করতে, দেখি কেউ নেই, একজনকে ফোনও করছিলাম, ফোন করে বলে আসবে না বলে। চলো বাড়ি চলে যাই, বাড়ি যেয়ে চান টান করে একটু ঘুরতে যাবো না, বাড়িতে কাজ তো আসে জানি। চলো আসি আগে চান টান করি বাড়িতে, কেন কি চান করবো না আজকে বাইরে। চলো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে কেন কি এলো, খাওয়া দাওয়া করে তারপরে চান করবো বাড়িতে, কেন কি বাড়িতে চান করতে গেলাম না। চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করি, চান টান করে তারপরে বেরোবো বাড়ি থেকে বেরো হই কি হয় না যাই না, ঠিকই এলো এদিকে সেদিকে যাবো। চলো আজকে এলো যে আমি এলো সুপারি গাছ গাড়ি বলছিলাম যে সুপারি গাছ, এখন 2টা সুপারি গাছ বাগানে নেই, শর্ট পড়েছে, তার মানে বাগানে সবগুলো সুপারি গাছ ঠিক আসলো, 2টা খালি মিস ছিল, লাগানো হয়েছে, ওগুলো মরে গেছে। এই 2টা সুপারি গাছ আমি খুঁজে লাগাইতে বলছি, একটা পাইছি, আরেকটা কোথায় যে আছে এটাই দেখতেছি, কেন কি এলো খুঁজতে যেতে হবে। এই যে বাগানে আছে এখন আপাতত, চলো দেখি কোথায় আছে। আরেকটা পাইছি, আরেকটা খালি দেখতে হয় এটা কোথায় আছে, এই কলা গাছটা কোথা থেকে উঠে পড়ছে, ওইটা বাগানে আসে না, দেখি না। চলো দেখি আরেকটা কোথায় ছিল, কোথায় সুপারি গাছ চারা উঠে গেছে, এখন আমি 2টা সুন্দর করে নিয়ে লাগিয়ে দেবো, কেন কি এলো লাগাইলে হয়ে যাবে 2টা তো। একটা ওইখানে ওই কলা গাছের ওইখানে আছে, আরেকটা তোমার এদিকে মনে হয় যত সম্ভব এদিকে আছে, যে এদিকে না, এদিকে সব দিকে ঠিকই আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা, এদিকে তো ঠিকই আছে, আমি তো দেখি না 2টা বলে মিস আছে, 2টা দেখতে পাচ্ছি না, আমি তো একটা দেখছি মাত্র। চলো দেখি আরেকটা কোথায় আছে, খাওয়া দাওয়া তো করে নিচ্ছি, ভাবছি স্নান করবো না, কাজ করবো। চলো আপনাদেরকে দেখাবো কোথায়, কেন কি একটা সুপারি গাছ এখানে লাগবে, এখানে থাকবে একটা, একদম এই যে আমার পাউটার এখানে থাকবে একটা, কেন কি এই জায়গাতে এই যে
এই জায়গাতে আছে না, এই জায়গাতে সুন্দর করে একটা লাগবে, যে এই গাছের এটার ওইখানে মাঝখানে, চারিদিক দিয়ে চারিদিকে মাঝখানে থাকবে গাছটা। দেখতে তো পাচ্ছিস না কোথায় যে গাছটা আছে, বেশ খুঁজে পাচ্ছি না। চলো দেখি আরো কোথায় যে মিস আছে, দুইটা বলছিল মিস, আমি তো একটা পাইছি, আরেকটা দেখি কোথায়, এটাই তো দেখা পাইছি না। যেটা এখন কোথায় খুঁজবো, চলো খুঁজি। জ্যাম্বো বলে কই সামনে বলে আসছে, চলো দেখি কোথায় কোথায় কোথায়। গাছ এদিকে তো দেখি না। ও না গাছ, ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে গাছ, জি এই গাছটা যে আছে, এই গাছটার এই যে এটা, এখানে একটা হবে পাক্কা, একদম এইখানে, একদম এই কচু গাছটা একদম সিরাস দিয়ে, এই যে এটার এখানে। চলো কোদাল নিয়ে গর্ত করি গাছ, চলো এটা আগে খুঁড়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখেছি কেন কি এলো। চলো দেখাই আপনাদেরকে, চলো হয়েছে দেখে নিই আগে। হ্যাঁ গাইস চলো আপনাদেরকে দেখাইছি কেন কি এখানে কথাটা করবো। হ্যাঁ বলো। হ্যাঁ পয়েন্ট বানিয়েছি। গাইস এত মশা যে কি বলবো, এত মশা, প্রচুর মশা কামড়ে। গাইস চলো গাইস একটা গর্ত হয়ে গেল, চলো আরো দুইটা গর্ত আছে, আর একটা গর্ত আছে। গাইস চলো গর্তটা করে শুরু করে দিই, কেন কি হলো এই সামনের দুইটা গর্ত করে শেষ হয়ে গেছে, এখন এখানে একটা ওইখানে একটা, ওইদিকে আরো দুইটা তিনটা আছে। এই দুইটা গর্ত করে শেষ হলে কাম হয়ে যায়, পরে খালি গর্তগুলো গাড়বো, সবাইগুলো গাড়বো। চলো গাইস দেখছো গাছ কিভাবে, কি বলবো, জানবো এলে কিছু বলার থাকলে। না 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 বেলা গেল আমি কয়টা করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটার মধ্যে তোমরা কাটতে থাকো, তাল কি আর আমি এই জন্য করতে বসছি আরো দেখে না কেউ করতে। গাইস এই যে দেখেন আমাদের রোশন বাবা গর্ত করছে, কিন্তু ওনার মাথার ঘাম পাছা দিয়ে এই যে বাইর হচ্ছে আর কি, একটু দয়া করে দেখবেন সবাই। এই যে দেখেন, এই যে দয়া করে এই অসহায় লোকের জন্য একটা কমসে কম লাইক আর কমেন্ট করে দিন। উনি খালি ভিডিও বানানোর জন্যই আজকে এত কষ্ট করতেছেন, নাহলে এই যে এর মতো কুইরা মানে আর কি খুব সম্ভব পাওয়াই মুশকিল। খুব কষ্ট করছে ছেলেটা, আমরা চেষ্টা করছি। আমাদের আকাশ ভাই, এই যে এই যে এই যে ইনি হলেন আকাশ ভাই। উনি খালি সব কিছু দেখে খালি ক্যালকুলেশনই করেন, কিছু বলেন না, কিন্তু যখন বলে তো বহুত কিছু বলে ফেলে। এই যে আমাদের এটা হলো পাগলা সুনীল, উনি হলো ওই যে সাধু বাবার ওই যে গলা তাবিজ লাগায় রাখছে। আর এই যে আমাদের হলো এই যে পরিমল জাম্বু, উনি বৃক্ষরোপণ করছেন। গাছ লাগাও প্রাণ বাঁচাও, লোকটার জন্য একটু কমেন্ট করো। ম্যান আমাদের তো এখানে সব থেকে সুপারভাইজার হয়েছে এই যে আমাদের রোশন বাবা। উনি খুব চেষ্টা মানে আর কি সবাইকে সচেতন করছেন যে গাছ লাগাও, এখন বর্ষার সিজন, অক্সিজেনের কমি না হোক। হচ্ছে আরেকটা কথা কর না, গাছ অনেকগুলো গাছ লাগাচ্ছে, এমন না এক দুইটা গাছ ভিডিও বানানোর জন্য খালি না। এই দেখো এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ওইদিকে একটা ছোটো মোটো বাগান করছে। এই যে
চেষ্টা খুব চালা যাচ্ছে। লোকটার ঘাম বার হচ্ছে, কি করা যাবে এখন, কষ্ট তো করতেই হয়, ছেলে মানুষ হয়ে জন্ম নিচ্ছে। ও লাইফের জন্য চিন্তা করতেছে, লাইফে যদি সাকসেস হয় ভিডিও করতে হবে, ওটাই লাইফটাকে আগে জগায় রাখার জন্য। তো কেমন অনুভব হচ্ছে গাছ লাগিয়ে দাদা বলুন একটু? না এখন খুব গরম তো, 36 ডিগ্রি, খালি বুকটা ঠিক 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 করছে। আজ থেকে 10 বছর পরে তো তুই কবি যে আমি কি এইগুলা কাজ করতেছিলাম। আর হইছে বাড়িতে অনেক কষ্ট। আর কোন আছে? আর আছে? আছে, সামনে আছে তো, এদিকে? এখানে শেষ কই। হ্যাঁ? আসো 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 আসো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। আজকাল আজকে ওনার খুব কষ্ট হচ্ছে, কি করবে আজকে, কষ্টের দিন। আসো আসো আসো, আমি দেখাচ্ছি, আসো আসো। ওইখানে ওই যে ওইখানে একটা গর্ত করে তো, ওই যে ওই জায়গাটা গর্ত হবো না। ফসফেটগুলো দিয়ে নাও, এগুলা তো তোমরা এইভাবেই গাড়তেছো, ওষুধটা দিতেছো। শুনে যা ওষুধটা নিয়ে আগে, প্লাস্টিকে আছে ওষুধগুলা নিয়ে আম ধরি এমন তুমিও কিছু করে দাও, ছোট জাম্বু তো অনেক কিছুই খেলো। হ্যাঁ জাম্বু অনেক কিছু করেছে, জাম্বু যাও হয়েছে, অনেক হইলো, চলো রেস্ট করি। অনেক কথা শুনলো, অনেক কিছু হইলো, চলো দেখি। এই যে এখন এলো গাছ নিয়ে যাইতেছে, চলো গাছগুলো লাগাই। অনেক কিছু তো শুনলেন, কেন কি এলো এত গরম, আর এত উপরে দিয়ে এলো মাথা গরম করার কথা। এই যে কাজ করতেছে না সবাই, তিনটা গাছ লাগানো হয়, 2টা গাছ লাগানো, আরেকটা গাছ লাগাইতেছে। এদিক দিয়ে যেরকম যেরকম দেখা হয়েছে, এই 2টা গর্ত করা হয়েছে, এগুলো করা হয়েছে, ওগুলো করা হয়েছে। চলো যা বাকি কাজগুলো করি। গাইস এতক্ষণ তো আমি তো অনেকগুলোই গর্ত করলাম, গর্ত করার পরে চলো ওই যে জাম্বুকে কাছিটা দিয়ে আসি। নাও এখন আমরা গাছ কাটা শুরু করি। গাছ কাটা, এখন গাছ কাটবে। এই যে গাছ কাটতেছে, দেখি গাছ কিরকম কাটে। চলো গাছ কাটা দেখি, গাছ কাটা ভালো হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে হলো গাছ কাটা কেমন লাগলো। কমেন্ট করবে না, লাইক করবে তো। জানি না আপনারা কি করেন, ঠিকই জাইমু তো বললো আমার ভিডিওতে কিছুই আসে না ভালো। চলো দেখাই, শার্টটা দিতেছে, চলো আমরা হইলো যা তাড়াতাড়ি করে এলো। ওই যে জাইমু চলে এসেছে বাড়ি, যাবে যাবে আরেকজনকে বলতে হয় যাইতে, আরেকজন তো যাবে না মনে হয়, কেন কি এলো তার প্রচুর গরম। চলো আমরা এলো বাইক গাছ, চলো কয়টা গাছ ঘর এলো, 4টা, 5 নম্বরে যে 5 নম্বর গাছটা শুরু করলো গাড়া জাইম্বু। চলো জাইম্বু হাতে ক্যামেরা দিই, জাইম্বু এখন কী বললে বলতে থাক। নাও দেখি তুমি কি বলো, তাও ভালো করে ক্যামেরাটা ধরো, আমার দিকে বা যে কোনো কেউ দিয়ে করো। এই যে আলসার লোক আজকে ফার্স্ট কাজ করতেছে। এই যে গাইস ফার্স্ট না আগে করি, ঠিক হইলো, কয়েকদিন ধরে একটু করতে পারি নাই, একটু অসুবিধা ছিল, পাতলা পায়খানা ধরছিল, বেশি কিছু না, দিনে 4বার করে হাগা করতো। ছেলেটা ভালো এমনিতে কাজ করে, কিন্তু আজকে মনে হয় শরীরটা একটু সুস্থ মনে হচ্ছে, তাই কাজ করতেছে আর কি। তাও আমি আজকে জবরদস্তি গালাগালি করলাম, কয়ে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। প্রাণ তো বাঁচবে না, কমসে কম নিজেরই ভবিষ্যৎ কিছু হবে আর কি। জানি না কতটুকু আমাদেরকে লাস্ট অব্দি সাপোর্ট করে। যদি ভিডিও যদি ফেমাস হয়ে যায় তাহলে তো দেখতে পারবো লাস্ট অব্দি। ছোটোখাটো দিবা ভিডিওর জন্যই, মানে পুণ্যের কাজের মধ্যে আজকেরটাই পুণ্যি কাজ হচ্ছে আর কি।
তোমরা একটা চিন্তা ভাবনা করবা, যারা ভিডিও সবসময় লাইক করো দেখো। পুণ্যি কাজের মধ্যে তো আমার চোখের মধ্যে তো আজকেই পুণ্যি কাজ হচ্ছে, নাহলে এই এতদিন যে ওই যে ভোকাস যে দিছে কুইশাল খেতে চলো কাজ করতে, ওটা বেকার। ও খালি আইসা খালি ঘুমায় থাকে বিছনার মধ্যে। এই গরমে কুইশাল খেতে কাম করব, এর মতো কুইরা, পুরাটাই মিথ্যা কথা, এর মতো কইরা। পুরাটাই মিথ্যা কথা। কেন সত্যি কথা সব কথাই, কেন কাম করে ক্যামেরাম্যান ধরার মতন ক্যামেরা থাকে না, তার জন্যই তো আমি ভিডিওটা করতে পারি না। কেননা কাজ তো আমরাই করছি না, আমরা জানি মিথ্যা সব কথা। কিছু। ও খালি এমনি ভকাস, বেশি কয়েকটা গাছ লাগায় না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাত্র গাছ লাগাচ্ছে। যাই হোক, পাঁচটা লাগালেও তো একটা 5 জনের অক্সিজেন পাবে এটার মধ্যে। দেখা যাক কয়টা লাগাইতে পারে আজকে সারাদিন। কিন্তু যে ছেলেটা খুব ঘাম, মানে কি মাথার ঘাম পাছা দিয়ে পড়ছে আর কি। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমরা রোশন বাবাকে বলতে পারি, উনি প্যান্টটা খুলে দেখাবেন পিছন দিয়ে ঘাম পড়তেছে কি না। এটা না, এটা লজ্জাজনক বিষয়, তো এটা তো সব কিছু করা যায় না সবসময়। কিন্তু হ্যাঁ, মনে হয় রাত্রে তোমাদের জন্য কিছু একটা নতুন কিছু ছাড়বে আজকে পরিশ্রমের বিষয় নিয়ে, কি কি করলো না করলো। আপাতত আমরা লাইভ দেখছি তো, ঠিক আছে। হাতে কোদাল, জানবো নিজেও কাজ করছে। ইনি হলেন আরেকটা বড় মিস্ত্রি, ইনি অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টের। মানে কীভাবে গাছ লাগাতে হবে, কতটুকু গর্ত করতে হবে, বয়স্ক লোক না, বেশি কিছু বললেও খারাপ পায়। আর উনি হলেন মেস্তুরি, আমি তো ইনচার্জ, আমি খালি দেখশন করছি। আর এই যে আমাদের লেবার, দিস ইজ লেবার উইদাউট মালিকই উনি, কিন্তু ওকে দিয়েই কাজ করাচ্ছি আর কি আমরা। দেখা যাক মালিকের কোনো এই নাই, কতটুকু রেস্ট নাই। সাকসেস হয়। কারণ মালিক মানুষ হয়ে যদি কাজ না করে তাহলে লেবারে থোড়া না আর খাবে। তোর গেঞ্জি এটা আর কেউ নাই না পালার পরে একটা লোকও নাই না কি ওর গেঞ্জিটা এটা সবাই দেখতেছে, তুই যতগুলা কথা বলবে সবগুলা পাবলিক শুনতেছে। আমার মোবাইলটা খুলে দেখ গা, যেটা ভিডিও করতেছে ওটা আমার মোবাইলে দেখতে হবে। লাইভ চলতেছে না তো এটা, কি এটা ভিডিও চলতেছে, পরে ছাড়া হবে। তুই ভিডিও বানাচ্ছিস, আমরা তো ভাবছি লাইভ করছিস। ঠিক আছে, আমরা লাইভে আসি তাহলে বন্ধুগণ, দেখা যাক লাইভে কি কি। গাইস আজকে জ্যাম্বু নিজে লাইভ স্ট্রিম করলো, কেন কি হলো লাইভ স্ট্রিম করছে, আমি যাই না কে কে আসলো লাইভ স্ট্রিমে, যে আসলো প্লিজ একটু বলে দিবেন কে কে আসলো। আর অনেক কিছুই বলছে, যদি প্রথম থেকে যেখান থেকে শুরু হয়েছে লাইভ স্ট্রিম, মানে হলো যেখান থেকে ভিডিওগুলো করা হয়েছিল ওইটা ভিডিওর জায়গায় যদি লাইভ স্ট্রিম থাকতো তাহলে ভালো ছিল। কেন আমার পুরো পর্দা ফার্স্ট, মানে কি বলবো, আমাকে পুরো ডাউনে করে একদম রেখে দিছিল। চলো এখানে গর্তটা খালি করা হয়নি, গর্তটা করি, মোবাইলে চার্জ নেই বেশি। আর আমার লাইভ স্ট্রিম করে পুরো 12টা বেজে দিয়েছে। কী হলো, কে কে আসলো কে কে না আসলো জানি না, লাইভ স্ট্রিমের মধ্যে কে কে দেখছে না দেখছে। ফার্স্ট টাইম লাইভ স্ট্রিম করছিলাম, ঠিকই লাইভ স্ট্রিম করতে যা দেখি হলো পুরো পুরো পুরোপুরি একদম পুরো ইয়ে হয়ে গেছে। ওইখানের গর্তটা খালি করা হয়েছে, এরকম হলো যে ওইখানের গর্তটা করা হয়েছে। চলো যাই, রাত্রেবেলা আরেকটা মানে লাইভ স্ট্রিম আসতে পারে, কেন কি হলো রাতেরবেলা লাইভ স্ট্রিমটা আসবে কিসের জন্য, যে এই লাইভ স্ট্রিমটা তো পুরো করা হয়নি, কিসের জন্য লাইভ স্ট্রিমটা ফট করে করা হয়েছিল তার জন্যই। চলো যাই গাইস, এনে যে গাছ গাড়া কমপ্লিট, এনে পুরো গাছটা গাড়া কমপ্লিট। চলো এখন ওইদিকের গাছটা দেখায় আপনাদের, কেন কি হলো কাম করে পুরো কাম শেষ। কেন কি হলো এই জায়গাটা যেরকম দেখতেছেন একদম পুরো সুপারি গাছে ঢাকা আসলো, এখন পুরো জায়গা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই গাছটা আরেকদিন কেটে ফেলে দেবো, এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কেটে ফেলে দেবো আরেকদিন। চলো যে এখানে যে গাছটা বলছিলাম যে হলো গাছটা গাড়বো, এই যে গাছটা এখানে মিস হয়ে গেছিলো। এখন টোটাল তোমার গাছ আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা গাছ, 7টা গাছ। আর এই লাইনের মাঝখানে একদম গাছটা ছিল না। চলো আজকের জন্য কাম শেষ। আর কেন কি হলো আজকে আর কাম বেশি বাড়াবো না। চলো আপনাদেরকে ওই সাইডটা দেখাই দিই, ওই সাইডটা কীরকম হয়েছে। জায়গাটা দুই সাইডে রাস্তার দুই পাশে লাগানো হয়েছে মাঝখানটা যাওয়ার জন্য। চলো দেখাই আপনাদেরকে, চলো যাই গাইস, চলো দেখা দিচ্ছি। এই যে গাইস দেখুন, এই যে এই থেকে এতটুকু জায়গা একদম পুরো সুন্দর করে লাগানো হয়েছে, এদিক দিয়ে লাগানো হয়েছে, এই সাইডটা একদম পুরো সুন্দর হয়েছে, এই যে এদিক দিয়ে লাগানো হয়েছে। আরও 2 দিন পরে বাজারটা একদম পুরো কেটে ফেলে দেবে একদম। এখন তো এই 3টা গাছ এই সাইডে, বাজারটা যদি না থাকতো তাহলে এলো ওই লাইনটা আছে যে এটা এই অবধি আসলো হয়, আর 3 থেকে 4টা গাছ এখানে থাকলো এই লাইনটাকে রাস্তা অবধি যাবে, রাস্তার থেকে একটু কাছে আসবে, ঠিক রাস্তা অবধি যাবে না।
চলো আজকে আর বেশি ভিডিওটা বাড়ালাম না, আজকের জন্য এতটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আজকে টাটা, বাই বাই।